খুনি সরকার আমাদেরকে প্রতিহত করার জন্য শুরু থেকেই আমাদেরকে তাদের হায়না বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল ধরনের তাদের অঙ্গ সংগঠনকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন সেই সব শহীদদের, এবং যারা সন্তান হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। খুনি সরকার আমাদেরকে প্রতিহত করার জন্য শুরু থেকেই আমাদেরকে তাদের হায়না বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল ধরনের তাদের অঙ্গ সংগঠনকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের ছাত্র জনতা সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আমরা এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান করব, বাংলাদেশ বর্তমানে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। আপনারা যে যার জায়গা থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সহ বিভিন্ন উপাসনালয়কে আপনারা প্রোটেক্ট করুন। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না, সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অন্যায় আমরা চাই না, আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। যারা সুযোগ সন্ধানে, যারা শুরু থেকে আমাদের আন্দোলনে ছিলেন না, কিন্তু এখন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর যারা আমাদের সাথে চক্রান্ত শুরু করেছে, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা কেউ পিছনে হবেন না। আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করুন, আপনারা বিভিন্ন থানাকে প্রোটেক্ট করুন। আমরা আমাদের শিক্ষক সমাজ ও আইনজীবীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আমরা কোনোদিনই ভুলবো না। এবং রেমিটেন্স যোদ্ধাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা এখন থেকে ব্যাংকের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠাবেন। বাংলাদেশের যে শোচনীয় অবস্থা খুনি সরকার করে গেছে, আমরা খুব শীঘ্রই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যার মাধ্যমে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। আমরা এমন একটা চিকিৎসা ব্যবস্থা চাই যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনতা নিশ্চিন্তে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। আমরা এমন একটা প্রশাসন ব্যবস্থা চাই যে প্রশাসনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমরা জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু রাজপথ ছাড়বে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন না পর্যন্ত বাংলাদেশকে বিশ্ব কাতারে নিয়ে যাইতে পারছে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না। আপনারা জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। আমরা সবাই স্বাধীনতা রক্ষা করার জন্য সম্মিলিতভাবে কাজ করে যাব। আপনাদেরকে আবারও আহ্বান করছে, আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করুন, আপনারা থানাকে প্রোটেক্ট করুন, আপনারা মন্দির সহ বিভিন্ন উপাসনালয়কে প্রোটেক্ট করুন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমরা তীব্রভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাষ্ট্রীয় সম্পদ সহ জানমালের হেফাজত করবেন। আবারও বলছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করুন। ছাত্র সমাজ সবাই ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন। এছাড়াও ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ আপনারা হেফাজত করবেন। আমার সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই।
আমি সর্বশেষ সাংবাদিক ও গণমাধ্যম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যেভাবে আপনাদের নিবেদিত প্রাণ আপনারা উৎসর্গ করেছেন, যেভাবে আমাদেরকে কাভারেজ দিয়েছেন, বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে কখনো ভুলবে না। আমাদের সামনে কথা রাখবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের জুবাইর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী ছাত্রী বন্ধুগণ, আপনাদের পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আজকে যে আমরা স্বৈরাচার পতন করেছি এর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এদেশের আপামর ছাত্র জনতার। এদেশের আপামর ছাত্র জনতা নাগরিকের রক্ত জীবনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই কারো সুযোগ নাই একক এই আন্দোলনের এই সফলতার একক ক্রেডিট নেওয়ার। আপনাদের বলতে যে আপনারা বিচলিত হবেন না, আমাদের এখনো আরো অনেক পথ যাওয়া বাকি। আমাদের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে সকল আপামর ছাত্র জনতা, সকল ধর্মাবলম্বী, সকল দল মত নির্বিশেষে আগামীর শৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে। আপনাদের বলতে চাই, আপনারা যারা সহিংসতা করতেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা সহিংসতা করতেছে তাদেরকে আপনারা চ্যালেঞ্জ করবেন, তাদেরকে প্রতিহত করবেন। আপনারা ছাত্র জনতা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে তুর্ক করে তুলুন। আমরা বলতে চাই, এখন থেকে দেশে কোনো হানাহানি হবে না, কোনো বৈষম্য হবে না। আমরা সকলে মিলেমিশে এদেশকে সোনার বাংলাদেশ করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আমাদের অগ্রযাত্রা এখনো মাত্র শুরু হয়েছে। আমরা ছাত্র জনতা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত শৃঙ্খল না করা পর্যন্ত হাল ছাড়ব না। সংগ্রামী ছাত্র জনতা, চট্টগ্রামের বীর জনতা, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা রাসেল আহমেদ। উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক বৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহাসিন কলেজ, বিজিসি ট্রাস্ট কলেজ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের গ্রেফতার হওয়া দুইজন ছাত্র, চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসার সমন্বয়ক আদনান শরীফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল ইসলাম। এই দুদিন আগে এই নিউ মার্কেটের আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের শিক্ষার্থীদের উপর কিভাবে মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়েছে। আজকে যারা আমাদের উপর গুলিবর্ষণ করেছিল তাদেরকে বলতে চাই, আজকে শুধু নিউ মার্কেট নয়, সারা বাংলাদেশের মানুষ তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ক্ষমতার অপব্যবহার করেছো, সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছো, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের মাদার বন্ধের রক্তের বুঝারিয়ে ভাষণ দিয়েছো। আজকে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সম্মানিত দাবিনী জনতা, আমরা বলতে চাই, দেখুন আমাদের তারা কারাবরণ করেছিল, তারা মনোবল ভাঙেনি। তারা শহীদ হয়েছে, তারা আল্লাহর জীবন দিয়েছে, দেশকে স্বাধীন করেছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রমজান শেখ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আমার মহান রব্বুল আলামিনের প্রতি। এত অল্প সময়ে আপনারা গণ অভ্যুত্থান সৃষ্টি করে যে আমাদেরকে বের করবেন, সেটা একটা অকল্পনীয় বিষয় ছিল।
আপনাদের মনে রাখতে হবে, আবু সাইদ ভাই যখন শহীদ হয়েছে, এরপরে যত ভাই শহীদ হয়েছে তাদের রক্ত কিন্তু আপনারা পিতা যেতে দেননি। আমি আরো একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের, আগামীতে বাংলাদেশে যত স্থাপনা হবে সব আবু সাইদ ভাই থেকে শুরু করে যত মানুষ নিহত হয়েছে তাদের নামেই হবে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের নামের কোটা পূরণ হচ্ছে অন্য কোন নামে বাংলাদেশে কোনো স্থাপনা হবে না। আরো স্মরণ করি আমাদের সেই ভাইদের যাদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের রাজপথ, এবং মনে রাখতে হবে এই 24কে আপনারা কিন্তু কখনো ভুলে যাবেন না। তার কারণ এরশাদ বিরোধী আন্দোলন আমরা দেখেছি, আমরা এই আন্দোলনে দেখেছি যে ছাত্ররা কি করতে পারে। আপনাদের নিকট আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমরা কিন্তু আমাদের ভাইদের বলে যাব না, বারবার আমাদের যারা সমন্বয় আছে তাদেরকে মনে করিয়ে দিবেন যাতে আগামীতে বাংলাদেশের যত স্থাপনা হবে সব আমাদের ভাইদের নামেই হবে, যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে অন্য কোন দাদা বাবার নাম হবে না। সবাই পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত মেদানা কোটা, মেদানা কোটা। সবাই স্লোগানটা মনে রাখবেন, আগামীতে কাজে লাগবে। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি ছাত্র জনতা, আমরা রাস্তা ব্লক করবো না, আমরা রাস্তা থেকে উঠে আসি। আমাদের দেখার জন্য সাধারণ মানুষ আছেন, আপনারা উঠে আসুন। সম্মানিত তৌহিদি ছাত্র জনতা, আপনারা দেখেছেন এই 2024 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সাথে সাথে আমাদের যারা শহীদ হয়েছে তাদের যত চাওয়া পাওয়া রয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা দেখেছি ছাত্রনেশাটি মহল একের পর এক হামলা করে, একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, একের পর এক আবাসিক বাড়িগুলোর উপর আক্রমণ করার মাধ্যমে আমাদের এই স্বাধীনতাকে বিনষ্ট করতে চায়। আমরা পরিষ্কার ভাষাতে বলতে চাই, এই স্বাধীনতা কোনো দলের নয়, এই স্বাধীনতা কোনো মতের নয়, এই স্বাধীনতা 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের স্বাধীনতা। যদি কোনো দল মত যদি কারো বাড়ি আক্রমণ করে, এই ছাত্র জনতা তাদেরকে প্রমাণ করবেন নিজের হাতে। প্রশাসনকে বলতে চাই আপনারা মন্দিরের পাহারা বসান, প্রশাসনকে বলতে চাই আপনারা মন্দিরে পাহারা, মসজিদে পাহারার ব্যবস্থা করেন। এই শান্তিপ্রিয় কোন ছাত্র জনতা মন্দিরে আগুন দেয় না, দেয় আগুন দেয়, ছাত্র জনতা আগুন দেয় না, আগুন দেওয়া যায় তাদেরকে খুঁজে বের করুন। যদি না হয় আমরা নিজে আইন হাতে তুলে ওই মন্দিরের মধ্যে তাদের দমন করবো। এই পর্যায়ে আমাদের সাথে বক্তব্য নিয়ে আসবেন আব্দুল্লাহ তারিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেজন্য আপনাদেরকে সবাইকেই মোবারক জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন আন্দোলন করার পর আমাদের এই স্বৈরাচার পতন হয়েছে। এটা বাংলাদেশের অনেক নজির স্থাপন করেছে। 90-এর স্বৈরাচার আন্দোলনে এরশাদকে পতন করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো পতন আগে কখনো হয় নাই। এই হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, সে দিল্লিতে এখন অবস্থান করছে, সে এখন দিল্লিতে অবস্থান করছে। তাকে সে যুক্তরাজ্যে যাওয়ার জন্য প্ল্যান করেছিল, কিন্তু যুক্তরাজ্য তাকে তাই দেয় নাই। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, স্বৈরাচারের চিন্তা যদি কোনো দলের থাকে, কোনো মানুষের থাকে, আমরা শুধু বলে দিতে চাই আপনাদের জায়গা পৃথিবীর কোনো স্থানে নাই। আমরা বলে দিতে চাই আপনাদের জায়গা পৃথিবীর কোনো স্থানে নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা যে আমাদের আন্দোলন অংশগ্রহণ করেছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সকল সমন্বয়ককে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল সমন্বয়ককে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ভাইকে
রাসেল আহমেদ ভাইকে ফুল দিয়ে সমন্বয় ফুল দিয়ে সম্পর্ক মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না জানা অধীন। যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া বেঠিক। আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খলা মানি না। চিনি না আমি জনমানুষিকা, বিবেকে জানি না সত্য, আমার রাজত্ব, ফুকে ফুকে মর, ওরে বিশ্বাস ভাঙো, আমি না, আমি বিচার, হত্যাকারী পাবি না মানি স্বর্গভক্ত, আমি হত্যাকারী পাবি না মানি স্বর্গভক্ত। এরপরে জুবাইর মালিককে ফুল দিয়ে বরণ করাচ্ছি, জুবাইর মালিককে ফুল দিয়ে বরণ করাচ্ছি। এরপরে রেদওয়ান সিদ্দিকীকে ফুল দিয়ে বরণ করাচ্ছি, রেদওয়ান সিদ্দিকীকে ফুল দিয়ে বরণ করাচ্ছি। রেদওয়ান সিদ্দিকী এরপরে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগের অন্যতম সমন্বয়ক অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জি, এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন আমাদের পুষ্পিতা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। এরপরে আছে এই মাসমিকে ফুল দিয়ে বরণ দেওয়া যাচ্ছে, মাসমিকে ফুল দিয়ে বরণ দেওয়া যাচ্ছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহিম নুরীকে ফুল দিয়ে বরণ দেওয়া যাচ্ছে, লীলা মহসিন পেরেস। এরপরে হচ্ছে ওমর ফারুক আমি না মানি আইন, আমি না জানা অধীন। যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া বেঠিক। রিজাউল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি জনমানুষ শিখা, বিবেকে জানি না তোমার রাজত্ব, আমার রাজত্ব, ফুকে ফুকে মর, ওরে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচার, হত্যাকারী পাবি না মানি স্বর্গভক্ত, আমি হত্যাকারী পাবি না মানি স্বর্গভক্ত। আপনার ভাইকে ফুল দিয়ে বরণ দেওয়া যাচ্ছে, মোহাম্মদ ইমনকে ফুল দিয়ে বরণ দেওয়া যাচ্ছে। আমাদের মাঝে সমন্বয়করা উপস্থিত রয়েছেন এরপরে আছেন ইতিহাস হোসেন চট্টগ্রাম কলেজ, আছেন ইয়াসির আরেফিন, সুমাইয়া সিকদার, আসান মুজাহিদ, রিসাদ ভুইয়া, রিজাউর রহমান, মোনায়েম শরীফ, মাহমুদুর রহমান, শহীদুল হাসান, উচ্ছ্বাস জগতের সবাই ভালো, হাত থেকে দিয়েছে সর্বশেষ কথা 1 মিনিটে শেষ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুজাহিদ ভাই। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন আমরা যখন বিজয়ের পরে আমাদের হলগুলো উদ্ধার করতে গিয়েছি, সেখান থেকে বস্তায় আমরা অস্ত্র বের করেছি, এই অস্ত্রধারী এবং মাদক বের করেছি, কন্ডম বের করেছি। এই অস্ত্রধারীরা এখনো বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। আপনারা তাদের
তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। যদি তা না হয় তাহলে আপনারা জানেন এই ছাত্র সমাজ কি করতে পারে। সর্বশেষ বলতে চাই, এই স্বাধীন বাংলায় কোন অস্ত্রধারী ঠাঁই হবে না, কোন ধর্ষণকারী ঠাঁই হবে না, কোন অন্যায় অবিচার, কোন স্বৈরাচারের ঠাঁই হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি।